আপনি যদি এখন এই বিয়েটা মেনে না নেন সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। অসম্ভব, আমি এই বিয়ে মেনে নেব না। গ্রামে এরকম একটা অশান্তি হলে ব্যাপারটা খারাপ দিকে চলে যাবে মোহিনীমা। আপনি একটু ঠান্ডা মাথায় ভাবুন মা, প্লিজ। আমার কথাটা একবার শোনো গো, ওদের উপর এভাবে বোঝা একটু চাপায় দিও না, ওদের কোনো দোষ নাই। এই বিয়ে সবাই থামো, শান্ত হও সবাই। এই বিয়ে আমি মেনে নিলাম। মা তুমি কি বলছো এটা? এ কি, উনি এই বিয়ে তো মেনে তো নিচ্ছেন কেন? আপনারা আপাতত শান্ত হন, আমার আর কৃষের এই বিয়েতে কোনো আপত্তি নেই। মা এটা হতে পারে না। কৃষ, এখন কোনো কথা বলো না, আগে এদের ফুলিয়ে ফালিয়ে আমাদের এই গ্রামটা ছাড়তে হবে। তুই যাবি নাই? ওরা তো আমাকে যেতে বলে নাই। দিবাকর যা, মেয়েটাকে নিয়ে আয়। দিদি ও কি সত্যি আমাদের সঙ্গে যাবে নাকি? কিছুটা রাস্তা যাবে, তারপরে মাঝ রাস্তায় কোথাও একটা নামিয়ে দিলেই হবে। ঠিক আছে দিদি। এই মেয়ে চলো, আমাদের বেরোতে হবে। এসো। বলি কি গো, হ্যাঁ মেয়েটাকে এইভাবে ছেড়ে দিলে? যাও মেয়েটাকে গিয়ে আটকাও। বিয়েটা তো এভাবে হলো, এরপরে যদি ওরা অস্বীকার করে, যাও যাও কি আটকাও, যাও। যাই তো, যাই যাই, চলো তুমিও চলো। দিদি দীপকর তুই এক কাজ কর, ওকে নিয়ে সামনে বস, আমি আর কৃষ পেছনে বসছি। মোহিনীমা, ও মোহিনীমা শোনেন শোনেন, মোহিনীমা মোহিনীমা দাঁড়িয়ে যান। মোহিনীমা আমার একখানা কথা শোনেন মা, ও তো এখন আপনাদেরই মেয়ে, আমাদের তো আর কোনো অধিকার নেই। তাই বলছিলাম যে এই গ্রামের তো একটা মান সম্মান আছে, তাই না মা? কি গো তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, বলছি যে বিনু আমার মেয়ে না হলেও ও আমার মেয়ের থেকে কোনো অংশে কম নয়। আমার যতটুকু সাধ্য আছে তাই দিয়ে ওর বিয়েটুকু দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কৃতার্থ হই। দিবাকর ওদের বলে দে, গ্রামের অন্ন জল আমাদের মুখে রুচবে না। শুনুন, আপনারা শুনলেন তো? শুনলেন কত মা কিভাবে কথা বললো? গায়ের মেয়েকে বিয়ে করে নিয়ে যাচ্ছে আর গায়ের মান সম্মানের কথা ভাববে না। একদম ঠিক কথা বলেছে, একদম ঠিক কথা। দিবাকর গাড়ি স্টার্ট করো। মোহিনীমা মোহিনীমা, আমার মনে হয় এই গ্রামের মানুষদের কথা আপনার মেনে নেওয়া উচিত। এমনিতেই হাওয়া গরম, তারপরে যদি গ্রামের লোকজন খেপে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মা একদম নয়, তুমি এদের কথা একদম তুমি শান্ত থাকো, আমাকে সামলাতে দাও।
এমন একটা জায়গা কোনো নেটওয়ার্কও পাওয়া যায় না, বাড়িতে যে একটা ফোন করে জানাবো সেটাও পারছি না। সুখবর তো নয় যে ঘটা করে বাড়িতে জানাতে হবে। যা বলেছো, দুম করে যে কি হয়ে গেল না, মানে এখন কোনো কথা নয় বেটা, আমি রুক্মিণীকে পরে সব বুঝিয়ে বলবো। কিছু ভালো লাগছে না। কালকে রাতের পর থেকে কৃষ একবারও ফোনও করেনি, আমি যতবার মেসেজ করছি কোনো রিপ্লাইও করছে না। কোথায় আছে ও? আচ্ছা, ও কি এই রিসর্টে আর আসবে না? আমি কি তাহলে বাড়ি চলে যাবো নাকি কি ওয়েট করবো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিয়ে করছে এই মেয়েটার সাথে? না না, এটা হতে পারে না। কৃষ আমাকে ডিচ করে কিছুতেই ওই মেয়েটাকে বিয়ে করতে পারে না, কিছুতেই না। কেন মা, কেন কেন তুমি ওদের কথা মানতে গেলে বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না। আর তোমাকে এতটা দুর্বল আমি আগে কখনো দেখিনি। আর এই গ্রামের লোকজনগুলো যা যা বললো আমরা তাইতেই মানতে হবে নাকি? কৃষ, তুই শুধু শুধু দিদিকে দোষ দিচ্ছিস। আরে তুই তো ছিলিস ওখানে, তুই তো দেখেছিস পুরো সিচুয়েশনটা। ওখানে যদি দিদি কোনো কথা বলতো না তাহলে কিন্তু আমরা সবাই ফাঁসতাম। আরে ওখানে সবাই ছিল, প্রেসের লোকজন, মিডিয়ার লোকজন, তার উপরে গ্রামের মুরব্বীরা, পুরো টিম, পুরো গ্রামের টিম আমাদের উপর ঝাঁপিয়ে পড়তো। আরে ছাড়ো তো মামু প্রেসের কথা, ওদের তো কিছু একটা চাইছে খবর টবর ছাপার জন্য, তুমি ওদের কথা ছাড়ো না। ওখানে পুলিশ কি চাইলে আমাদের প্রোটেকশন দিতে পারতো না? তুমি একটা কথা বলো তো, সেখানে কি মায়ের কোনো দরকার ছিল ওই নাটকটাকে অ্যাকসেপ্ট করার জন্য? আমার জাস্ট ভালো লাগছে না, আমি এটা নিতে পারছি না, আমি জাস্ট নিতে পারছি না এটা। আর এটা কোনো বিয়ে নয়। ঠিকই তো, জোর করে কি আর বিহারটা হয় নাকি? উনি কি করেই বা এই বিহারটা মেনে নেবেন? ওমা, তুই দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় আয়, ভেতরে দে 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 দে। এই নিন, বলছিলাম গরিব ঘরে আপনাদেরকে আর কি খেতে দেব বলুন? ঘরে দুটি মুড়ি আর ওই বোঁদে ছিল, তাই নিয়ে চলে এলেন। আপনাদের যা ধকল যাচ্ছে, কিছুটি মুখে না দিলে হয়। এই নিন, এই নিন। আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি একটু বসুন না। আমি হ্যাঁ হ্যাঁ, আমি যেখানে যেখানে বসি না। এই যে আপনি এখানটাতে বসুন। তাড়াহুড়োর মধ্যে বেশি কিছু আয়োজন করতে পারিনি। আয়োজন তো করেছিলে আমার পিন্টি চটকানোর, সেটা তো ভালো মতোই হয়েছে, বুঝতে পারছি। ছি 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 ছি, এই কি কথা বলছেন বেয়ান? এগুলো তো শোনাও পাপ। হাজার হোক আপনি হলেন গিয়ে আমাদের বিনীত শাউরি মা। এই যে শুনুন, আমাদের না একটু তাড়া আছে, তাই এই বিয়ের যেসব নিয়ম কানুন আছে সেগুলোকে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করুন। আমরা গেস্ট হাউসে ফিরে যাব, সময় মতো ঠিক চলে আসবো। দিবাকর, গাড়ি বের করতে বলো, এক্ষুনি বেরোবো আমি। আপনাদের যা ইচ্ছে। ও মিনুমা, চলো, অনেক কাজ পড়ে আছে তো, সবকিছু আমরা গোছগাছ করি আর কি। তবে আপনারা কিছু খেয়ে গেলে ভালো হতো। অনেক ভালো হয়ে গেছে, এখন আমরা গেস্ট হাউসে ফিরবো। দাঁড়িয়ে আছিস কেন? গাড়িটা বের করতে বল। হ্যাঁ চল চল চল। মোহিনীমা, আমি জানি আমার জন্য আপনাদের খুব অসুবিধাটা হচ্ছে বটে, কিন্তু আপনারা চিন্তাটা করবেন নাই। এখান থেকে বেরিয়ে
আমাকে আপনারা কোথাও একটা নামিয়ে তো দেবেন, আমি আমি চলে যাব। সৌরবাবু, বলছিলাম যে আপনি একটু লাগিয়ে নেবেন, তাহলে আপনার হাতের ব্যথাটা একেবারে কমে যাবে। আমার দরকার নেই। কি মূর্খ অশিক্ষিত মেয়ে, তুমি জানো না যে সে ওষুধ যেখানে সেখানে দেওয়া যায় না। গেস্ট হাউসে ডাক্তার কল করা হয়েছে, ডাক্তার আসবেন, দেখবেন, ওষুধ দেবেন। আসলে এই ওষুধটা সৌরবাবুই আমার পাটাতে সেদিন লাগিয়ে তো দিয়েছিল। সেই যে ওই আমার পাটও কেটে গেছিল তখন লাগিয়ে দিয়েছিল। খুব ভালো ওষুধ বটে, একবার লাগাতেই পুরো ব্যথাটা চলে গেছিল। ভেবো না এটা, ভেবো না। এখানকার লোকাল নেতা মন্ত্রীদের সামনে কিছু বলবো না বলেই আমি চুপ করেছিলাম। বাড়িতে ফিরি তুমি দেখো গোটা গ্রাম কি করে উজাড় করে দিতে হয়। মহিমা জানে আমার ছেলের জীবন নষ্ট করা, হ্যাঁ, এই পাপের শাস্তি দেবে স্বয়ং মহিমা। মা, আমি কারো ক্ষতি চাই না, আমি জাস্ট এই বিয়েটা থেকে মুক্তি চাই। দেখছি পাবে তো, পাবে, মুক্তি পাবে, কিন্তু শাস্তি দিতে হবে বেটা, যাতে বড় লোকের ছেলের দিকে চোখ তুলে তাকাবার সাহসটা না পায়, সেই শাস্তিটা দিতে হবে। এখানে না ভীষণ অস্বস্তি লাগছে, এখান থেকে বেরোতে হবে বেটা, তাড়াতাড়ি চলো না, এখান থেকে বেরোই, চলো 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 বেরো বেরো। প্রণাম মহিনীমা, আপনাদের সেভাবে আপ্যায়ন করতে পারলেন না, কিছু মনে করবেন না। আসলে হঠাৎ করে এই সব আয়োজন করায় ছোট্ট গায়ে। হ্যাঁ, বিয়ের আয়োজনে কোনো ত্রুটি থাকবে না। সেটা আর বলতে, গোটা গ্রাম যখন আপনাদের মেয়েকে আমাদের ঘাড়ে গছাতে উঠে পড়ে লেগেছে, তখন অনুষ্ঠানের ত্রুটি হবেই বা কেন বলুন? শুনুন, আমরা রিসর্টে যাচ্ছি, সময় মতো বরকে নিয়ে চলে আসবো। মা একটু বাইরে যান না। অমিনো বলছি, তুই ওনাদের সাথে একটুখানি যা দেখিনি, ওনাদের দেখাশোনা করার জন্য তো একজন লোকের দরকার। হাজার হোক ওনারা গায়ের অতিথি বলে কথা। অমিনো, এদের মতি গতি কিন্তু ঠিক লাগছে নে, এদের নজরে নজরে না রাখলে ছেলেকে নিয়ে যদি ভেগে যায় তাহলে কপাল চাপড়ানো ছাড়া আমাদের আর কোনো গতি থাকবে না। কারোর যাওয়ার দরকার নেই আমাদের সঙ্গে। তা বলে হয় নাকি বেয়ান? না মানে আপনারা হলেন আমাদের এখন পরম আত্মীয়, মিনু আপনাদের সাথে যা যত্ন আত্মীয় করতে পারবে। যতই হোক নতুন জামাই বলে কথা, আর তাছাড়া গায়ে হলুদটুকু তো হলো নে। ও মা, মা গো একটু একটু সবুর করুন মা। আরে ও মালার মা, হলুদের বাটিখানা নিয়ে এসো। অভিনু মা, তুই এখানে আয় মা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দাঁড়িয়ে থাকিস নে, আয় 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 মা, একটু 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 সবুর করুন একটু। এই তো মা। বাবা জীবন, বলছিলাম এই হলুদখানা তোমার গালে একটু লাগিয়ে নাও, তারপরে মিনুকে একটু লাগিয়ে দাও, তাহলেই তো নিয়মটুকু হয়ে যায় না? না না বাবা জীবন, এই নাও বাবা, একটু ছুঁয়ে দাও। मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि मंगलम भगवान विष्णु मंगलम गरुड़ध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि शंख चक्रम सकीट कुंडलं सबीत वस्त्रं सचिरुक्षणं सहार वक्षस्थल
বলি এখানে এসে এই অসভ্যতা করার মানেটা কি শুনি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ওমা, এ তো আবার ইঞ্জিনি বলছে গো। আমি কথা বলছি। এসো এসো। তুমি এখানে কি করছো? সেটা তোমার ছেলেকে জিজ্ঞেস করো না আন্টি। আমি এখানে ঠিক কি করছি? রূপ সেখানে সিন ক্রিয়েট করিস না, আমি তোকে বাকিটা সব পরে বুঝিয়ে বলবো। আমি আর কিচ্ছু বুঝতে চাই না কৃষ। তুই কি ভেবেছিলিস তুই লুকিয়ে লুকিয়ে একটা বিয়ে করে নিবি? আমি সেটা জানতেও পারবো না। এই দেখ, তোর বিয়ের ভিডিও ফুটেজ কিন্তু আমি দেখেছি। তো ভিডিও ফুটেজ যখন দেখেছিস তখন সেটাও বুঝতে পারছি যে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। মিসআন্ডারস্ট্যান্ডিং, অ্যাক্সিডেন্ট, বাই হোয়াট? আন্টি, আন্টিটা কি হচ্ছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কৃষ কেন এরকম করলো? কেন আমাকে ঠকালো? তোমাকে কৃষ ঠকায়নি রুক্মিণী। সেটাই তো, তোমার যদি সত্যি কিছু বলার থাকে তাহলে এই যে এই গ্রামের লোকজন আর এই যে এই মেয়েটাকে বলো, এই মেয়েটাকে বলো। শুরু থেকে আমার কৃষের ওপর তোমার নজর ছিল, তাই না? একটা বড় লোক ছেলে দেখলে ঝুলে পড়লেই হলো। তারপর যখন দেখলে নিজে একটা সুবিধা করতে পারছো না, তখন এই যে এই গ্রামের লোকজনগুলোকে তুমি লেলিয়ে দিলে। কত টাকা দিয়েছো তুমি সকলকে? অবশ্য এখন কৃষকে বিয়ে করবে তুমি রাজধানী হয়ে যাবে, টাকা পয়সার কোনো অভাবই হবে না। হ্যাঁ, আপনি কিন্তু আমাদের গায়ের মানুষদের অপমান করতেছেন ম্যাডাম। ঈশ্বরের ইচ্ছাতেই যা হওয়ার হয়েছে, এতে আমাদের কি করার ছিল? এই একদম চুপ করো। তোমরা জানো আমি কে? আমি চাইলে না আমার ড্যাডকে বলে তোমাদের পুরো গায়ে আমি আগুন লাগিয়ে দেবো। সরি বেবি, আপনি কি বলছেন বটে? এভাবে কেউ কোনো মানুষকে অপমান করে নাকি? এই বলে তুমি কে হরিদাস পাল? তখন থেকে এসে খালি মাতুব্বরি করে যাচ্ছ। বেশি কথা বললে না মুখে একবারে নুড়ো জেলে দেবো। হ্যাঁ, ফটর 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 করেই যাচ্ছ। মাসি মাসি বলছি যে তুমি শান্ত তো হো, এরকম তো করো লাই। উনি সৌরি বাবুর বন্ধু হয়। কে বন্ধু? হ্যাঁ, আমি কৃষের শুধু বন্ধু নই, আমি ওর ফিয়ন্সে। ফিয়ন্সে মানে বোঝো? মানে ওর হবু স্ত্রী। ওর গার্লফ্রেন্ড। আমাদের বিয়ে হওয়ার কথা। ও বাবা, এ তো মেয়ে নয় গো, পেটে পেটে এত। দিদি দিদি এবার কি হবে দিদি? ঝামেলা তো ক্রমশ বেড়েই চলেছে। কোথায় ভাবলাম এই গ্রাম থেকে তাড়াতাড়ি বেরোবো, কিন্তু এই রুক্মিণী এসে তো পুরো কেসটা জন্ডিস করে দিল। মানে আঁচলের তলায় লুকিয়ে না থেকে যাও, ওখানে গিয়ে বলো, ওকে বোঝাও। শান্ত, আমার কথাটা শোন প্লিজ, শান্ত হ। শাট আপ কৃষ, জাস্ট শাট আপ। সবাই আমাকে এখানে ইনসাল্ট করছে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিস? বিনুমা, মন খারাপ করিস না। এ বিয়ে স্বয়ং রাধা মাধবের ইচ্ছে হয়েছে, তোর সংসার কেউ ভাঙতে পারবে না। আমি খুব করতে পারছি না, কিন্তু আমার বড্ড চিন্তাটা হচ্ছে। এই সৌরি বিবি যেভাবে কথাটা বলছে, তাতে যদি আমাদের গ্রামের লোকটা আবার খেপে যায় তাহলে তো মোহিনী আর সৌরি বিবির এখান থেকে বেরোতে আবার ঝামেলাটা হবে। না না মিস, এই সৌরি বিবিকে যে করে হোক থামাতে হবে আমাদের। রুক্স, তুই যেমনটা ভাবছিস সেরকম কিছু নয়, আর এই বিয়েটা আমরা কেউ মেনে নিইনি। কি করছো কি তুমি? আর আমি কি বলছি শোনো, এটা একটা অ্যাক্সিডেন্ট, তুমি বোঝার চেষ্টা করো। আমি তোমাকে পরে বুঝিয়ে সব বলছি। আন্টি, আমি আর কি বুঝবো? আমি বুঝে পারছি না। আচ্ছা বেশ বেশ, আমি না এটা মেনে নিলাম, এটা একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু কৃষ কি করতে চাচ্ছিল? ওই মেয়েটাকে হলুদ মাখাতে চাচ্ছিলিস তুই? রুক্স, তুই যেমনটা ভাবছিস সেরকমটা নয়, আমরা এই বিয়েটা কেউ মেনে নিইনি, এটা বোঝার চেষ্টা কর প্লিজ। শোনো না, এখন না মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। শান্ত থাকো বেটা, শান্ত থাকো। হাই 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 হাই, দেখো তোমরা দেখো, পোড়া কপাল আমার, পোড়া কপাল। হ্যাঁ, বেশ শুভ কাজের মধ্যে বরের হবু বউ এসেছে ব্যাকগ্রাউন্ড দিতে। এই মেয়ে, একটা কথা শুনে রাখো, মোহিনী মায়ের মুন্ড মালিনীর আশীর্বাদে বিয়ে হচ্ছে, আর এই মোহিনী মা নিজের দায়রে থেকে বিয়ে সাক্ষী দিয়েছে, বুঝেছো? আর বলি তুমি কে? হে, তুমি কে দেখা দেবার? হ্যাঁ, কাবাবের মধ্যে হাড্ডি হতে এসেছো কেন? শুনি কেন?
বিনু, তোকে কি এই মেয়েটা অপমান করেছে? তুই আমাদের বল, আমরা ওর প্রতি ব্যবস্থা নিচ্ছি। না না গো হরি কাকা, সেরকম তো কিছু হয় নাই। আমি কথাটা বলছি। ও মাসি, তুমি একটু সরকে না, আমি কথাটা বলছি। সরি বেবি, বলছি যে আমি আপনার কাছে হাতটা জোর করছি, এভাবে মাথা গরম আপনি করবেন লাই। আর আপনি যেটা ভাবছেন সেটা সত্যি নয় গো।